কারণ কীর্তনের পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কীর্তনের সৃষ্টিকর্তা চৈতন্য মহাপ্রভু। যদিও তার আগেও কীর্তন ছিল, কিন্তু কীর্তন এত পরিপূর্ণ রূপে ছিল না, এত রকম ভাবে বিচিত্র রসাস্বাদনের কীর্তন ছিল না। মহাপ্রভু আসাতে কীর্তন যেন একদম তার শিখরে পৌঁছেছে, তার সমৃদ্ধির শিখরে পৌঁছেছে। যদি চৈতন্য মহাপ্রভু বাংলায় না আসতেন, তাহলে কীর্তনের এত উচ্চ মান আমরা হয়তো কোনোদিন পেতাম না। ভক্তিগীতি সারা পৃথিবীতেই আছে, কোন দেশ নেই যেখানে ভক্তিগীতি নেই? সব দেশেই সব ধর্মের ভক্তিগীতি আছে, কিন্তু কীর্তনের স্থান আর এমনি ওর কোনো সাধারণ কোনো ভক্তিগীতির স্থান আকাশ পাতাল হয়ে যায়। তার কারণ, অনেকগুলো কারণ আছে। কীর্তনের মধ্যে রসশাস্ত্রের বিশ্লেষণ আছে। অন্য ভক্তিগীতি গাইতে গেলে আপনাকে অত রসশাস্ত্র নিয়ে ভাবতে হয় না। ভগবানকে ভালোবাসেন, একটা গান গেয়ে দিলেন, রসশাস্ত্রের বিচার দরকার।